নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো পালং পনির। খুবই সহজভাবে এই রেসিপিটা আজকে আমি তৈরি করব। এই জন্য এখানে আমি 1 কিলো মতো পনির নিয়ে নিয়েছি আর সেটাকে একটু সাদা তেলে ফ্রাই করে নিচ্ছি। ঠিক এইভাবে পনিরের গায়ে ভালোভাবে নুন মাখিয়ে এইভাবে একটু ফ্রাই করে নেব। তারপর ছোট ছোট টুকরো করে নেব। এভাবে ভাজলে পনিরগুলো ভাজতেও সুবিধা হয়, তাই এইভাবে ভেজে নিলাম। এখানে নিয়ে নিয়েছি 4 আটি পালং শাক। এবার পালং শাকগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব। এই সময় শাকটাকে একটু খুব ভালোভাবে ধুয়ে নেব। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, আমরা সবাই জানি। এই জন্য যতটা পারবো সম্ভব খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপরে গরম জলে সেদ্ধ করতে দেব। আমাদের সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে। এবার পালং শাকগুলো তুলে নিচ্ছি। তারপরে শাকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিতে দিয়ে বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল, নইলে বাটারটা পুড়ে যেতে পারে। এবার সব কিছু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ফোড়ন আর কিছুটা কোচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4-5 টুকরো রসুনের কুচি। এবার খানিকক্ষণ সব উপকরণগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে লাল করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই খুব ভালোভাবে একটু ভেজে নেব। ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে উপকরণগুলো পুড়ে না যায়। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, একটু লাল ভাব চলে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর আদা রসুনের পেস্ট বড় চামচের 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আদা রসুনের পেস্টের সাথেই আমি 2-3টে কাঁচা লঙ্কা এখানে বেটে ব্যবহার করেছিলাম। এবার সব মশলাগুলো ভালোভাবে তেলের সাথে আর পেঁয়াজের সাথে ফ্রাই করে নিতে হবে। এই মশলাটা যখন ভাজা হচ্ছে তার মধ্যে আমরা এখানে মিক্সির মধ্যে পালং শাক, তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা, এতে গন্ধটা খুব ভালো হয়। এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তখন আমরা দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো বাটা, আর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষতে দিতে হবে। যখন টমেটোটা সব মশলার সাথে খুব ভালোভাবে কষে যাবে তখন এখানে পালং শাক বাটাটা দিয়ে দেব। পালং শাক বাটাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা হাইতে রেখেই এই কাজটা করব। আর এই কাজটা করবার সময় খুব সাবধানে করতে হবে যাতে হাতে না ছিটে আসে, কারণ এই সময় পালং শাকটা খুব পরিমাণে ফুটতে থাকে। মশলার সাথে পালং শাকটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে বেরিয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। চিনিটাকে খুব ভালোভাবে পালং শাকের সাথে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আবারও 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষতে দেব। এখন এখানে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব। তারপর জলের সাথে সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটে উঠেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সবকটা পনির খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এগুলো দেওয়ার পর 3-4 মিনিট এইভাবেই ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে দিয়ে রাখবো। পনিরগুলো দেওয়ার পর আমার ঝোলটা একটু বেশি গাঢ় লাগছিল, তাই জন্য এখানে আমি ব্যবহার করলাম একটু সামান্য গরম জল। জলটা দেওয়ার পর খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে সবকটা পনিরের মধ্যে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকতে পারে। 2-3 মিনিট হয়ে গেছে, পনিরটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার আর দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা পুরোপুরি অপশনাল, এটা দিতেই হবে এরম কোনো ব্যাপার নেই। আমার ঘরে ছিল, আমি তাই ব্যবহার করেছি। খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই পালং পনিরের রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে জানাতে ভুলবেন না। একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।